আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে ওপেন পিএফ এর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ 18 সেপ্টেম্বর 2024 রোজ বুধবার। ঠিক আজ থেকে এক মাস পূর্বে 19 আগস্ট 2024 রোজ সোমবার আমি ওপেন পিএফ দুটির কার্যক্রম চালু করি। শেয়ার মার্কেট একটি ভার্নারেবল এবং আনপ্রেডিক্টেবল প্লেস। এখানে বিনিয়োগ করে বসে থাকলে যেমন ঝুঁকি আছে, ঠিক তেমনি ঘন ঘন ট্রেড করলেও ঝুঁকি আছে। এমত অবস্থায় আমি আপনাদের সম্মুখে দুটি পিএফ লাইফ টাইমে পরিচালনা করে আসছি, যার লার্নিং পারপাস। কথা লম্বা না করে পিএফ দুটি পরিচালনা করার সময় যে সমস্ত বিষয়গুলি মাথায় রেখেছিলাম, আজ এক মাস পূর্ণ হওয়ার পর তার পর্যালোচনা করা দরকার বলে মনে করছি। যদিও আমি কারো কাছে জবাবদিহিতা করার কথা নয়, তারপরেও নিজের কাছে নিজের দায়িত্ব থাকে। জেনারেল পিএফ আমি আমার ইচ্ছা মতো ট্রেড করব, যতটুকু সম্ভব ট্রেড করে প্রফিট বাড়িয়ে দেব। আর সিএজিআর যেটা ছিল সেটা ছিল আসলে ডিসিপ্লিন একটা পিএফ, সেটা টার্গেট ছিল মান্থলি 3% প্রফিট। অর্থাৎ আপনি যদি বছরে হিসাব করেন তাহলে 3 × 36% প্রফিট, যেটা খুবই কষ্টসাধ্য। যেখানে ওয়ারেন বাফেটের মতো লিজেন্ডারি ইনভেস্টর অন অ্যান অ্যাভারেজ ইয়ারলি মাত্র 17% প্রফিট করেন, এখানে এরকম একটা টার্গেট নেওয়া সত্যি খুব কষ্টসাধ্য। চলুন এবার সরাসরি পিএফ দুটো দেখে নিই। আপনারা স্ক্রিনে খেয়াল করেন, এটা ছিল 19/8/2024। তো 19/8/2024 আমি পিএফটা চালু করি এবং আমার প্রথম ট্রেডই ছিল সোনালী পেপার। আপনারা দেখেন 219 টাকা 25 পয়সা অ্যাভারেজে আমার বাই করা। তারপরে দেখতে দেখতে একটা মাস পূর্ণ হলো, 18/9/2024। এখানে আমি একটা সামারি করার চেষ্টা করছি যে এই এক মাসে আমি আসলে কি করেছিলাম। আপনারা খেয়াল করে দেখেন, স্ক্রিনে খেয়াল করেন যে রিয়েলাইজ প্রফিট যেটা জেনারেল পিএফ থেকে, সেখানে আমি প্রফিট করেছি 41,181 টাকা। এখানে আমি টোটাল ট্রেড করেছি 9টা ট্রেড, তার মধ্যে 8টা ট্রেড সাকসেস ছিল, একটা ট্রেড যে কপারটেক, এই ট্রেডটা আমার খুব ফেলিওর ছিল এবং অনেক পার্সেন্টেজ চলে গেছে। আপনারা খেয়াল করলেই দেখতে পাবেন যে প্রথম ট্রেড, দ্বিতীয় ট্রেড, তৃতীয় ট্রেড পর্যন্ত আমি 56,981 টাকা প্রফিট করেছি। ফোর্থ ট্রেডে এসে আমি আসলে নেটিং করে 5,000 টাকা, 5,500 টাকার মতো লস হয়েছে, বাট তারপরে সেটা আবার রিকভার করে নিয়েছি। কিন্তু যেদিন 9 সেপ্টেম্বর কপারটেকটা সেল করলাম, তারপরে আমার প্রফিট টু থার্ড কমে গিয়েছে, 17,000 টাকা চলে আসছে। তারপরে যেহেতু পিএফটা একটা ঝুঁকির মুখে পড়েছে, সো এইটাকে আমি রিকনস্ট্রাকশন করি, পিএফটাকে রিকনস্ট্রাকশন করে তারপরে ছোট ছোট প্রফিট নেওয়া শুরু করি। আপনারা প্রফিটের দেখলে আপনারা বুঝতে পারবেন যে 1.79% প্রফিট আমি টেক করেছি। টেক করে শেষ পর্যন্ত মাস শেষে যেটা হলো 41,181 টাকা প্রফিট করেছি ট্রেডিং কোড থেকে। চলেন এবার আমি আপনাদেরকে সিএজিআর কোডে নিয়ে যাই। সিএজিআর কোডেরও যেটা হয়েছিল সেটা হচ্ছিল যে সেখানেও আমি যা ট্রেড করেছি, সেখানে আমি 10টা ট্রেড করেছি। সিএজিআর কোডে আমি 10টা ট্রেড করেছি, সেই 10টা ট্রেডের মধ্যে 9টা সাকসেসফুল ছিল, একটা ফেলিওর ছিল, সেটাও এখানেও কপারটেক। আপনারা এখানে দেখলে খুব ভালোভাবে বুঝলেন যে 4টা ট্রেডে আমি 62,000 টাকা প্রফিট করেছি, বাট পরবর্তী 6টা ট্রেডে আমার 61,000 টাকাই হয়েছে। তার মানে হচ্ছে আমার এখানে বড় একটা লস আমাকে গুনতে হয়েছে। তো তারপরেও আলহামদুলিল্লাহ আমি যেটা প্রফিট করেছি সেটা আমার আসলে টার্গেটের থেকে কম নয়, টার্গেট থেকে আমি বেশি করেছি। চলুন আমি সিএজিআর এর ইয়াটা দেখাই আপনাদেরকে। সেটা ছিল 10 লাখ টাকা। 10 লাখ টাকার 3%, 12 মাসে 36% যদি আমি প্রফিট করি, তাহলে আমাকে 10 লাখ টাকায় আমাকে 3,60,000 টাকা প্রফিট করলেই হবে। বাট যেহেতু সিএজিআর, সেখানে কিন্তু একটু অন্যরকম। দেখেন, এইটা আমি যখন শুরু করেছি সেটা 3% হচ্ছে 30,000 টাকা আমাকে প্রফিট করতে হবে, বাট আমি এন্ড অফ দ্য মান্থ আমি কিন্তু 61,819 টাকা প্রফিট করেছি, অতিরিক্ত প্রফিট করেছি 31,819 টাকা। অর্থাৎ নেক্সট মাসে আমার 30,900 টাকা প্রফিট করা লাগবে, সেটা আমি অলরেডি এই মাসেই করে রেখেছি। আপনারা জানেন যে 10 লাখ টাকার 3% হচ্ছে 30,000, আর ওই 30,000 যোগ হয়ে 10,30,000, সেটা 3% হচ্ছে 30,900। এইভাবে করে গ্রাজুয়ালি বাড়বে। অর্থাৎ যেখানে 3,60,000 টাকা 36% হওয়ার কথা, সেটা হবে 4,25,000 টাকা।
আপনারা দেখেন এইটা আমি অ্যাচিভ করেছি। আমি কিন্তু এই পুরো মাসে আমি 21টা ওয়ার্কিং ডে পেয়েছি। তো এই ছিল আপনাদের সাথে ডিসকাশন। আপনাদের কাছে আমার কিছু কথা থাকবে, সেটা হচ্ছে যে এইটা আপনারা দেখে ফলো করবেন না, আপনারা শেখার চেষ্টা করেন। হচ্ছে শেয়ার মার্কেটে আপনি শুধু প্রফিট করে যাবেন এরকম না, লসও করতে হতে পারে। আবার আপনি কখনো কখনো ভুল কোনো ট্রেড নিতে পারেন, সেই ট্রেডটা আপনি ভুল করলে শেয়ার মার্কেট আপনাকে সেখান থেকে আপনার পানিশমেন্ট সেটা পেতেই হবে। আপনারা কপারটাকে আপনারা খেয়াল করেছেন যে আমি যে ভুলটা করেছি সেখান থেকে আমাকে লস দিয়ে বের হইতে হয়েছে। বাট আপনাকে এই জিনিসগুলি মাথায় রেখে কিন্তু আপনাকে বিজনেসটা করতে হবে। সো এইটা দেখে আপনারা শেখার চেষ্টা করেন যারা একবারে নতুন। বাট আমি তাদেরকে আবার নিষেধ করব যারা 21টা ওয়ার্কিং ডেতে আপনার পিএফকে ডাবল করেন, তারা আবার এই পিএফটা দেখবেনও না, ফলো করার দরকার নাই। কারণটা হচ্ছে আমি ওই লেভেলের অ্যাচিভমেন্ট ক্রিয়েট করতে পারি নাই, আমার দ্বারা এটা পসিবল না যে এটাকে এত দ্রুত এই লেভেলে নিয়ে যাওয়ার মতো। সো আপনারা যারা এটা পারেন তাদেরকে ধন্যবাদ, বাট আমি সেটা পারি না, যার কারণে আমি আপনাদেরকে বলবো আপনারা যারা এই লেভেলের আছেন তারা আমাকে ফলো করবেন। চলেন কথা আমরা না বাড়িয়ে আজকের মতো বিদায় নেই। যেহেতু 1 মাস পূর্ণ হয়েছে, আপনাদেরকে এটার একটা আপডেট দেওয়া দরকার ছিল, সেই কারণে দিলাম। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।